প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও আসলাম। আজকের আলোচনা হলো প্রবাসীদের কষ্ট। প্রবাস জীবনে আসলেই অনেক কষ্টের, তাও কিছু কিছু কষ্ট আছে মাইনে নেওয়া খুব কষ্টেরই। কষ্টর মধ্যেও কষ্ট। আমি বলি, নতুন ইয়ে হোক আর পুরানি হোক, যে কোনো প্রবাসী আসলে 1 মাস শেষ হওয়ার পরে যত কষ্টের কাজ কামি করুক, বেতনটা যদি ঠিক মতো না পাই, এর চেয়ে কষ্টের আর কিছু থাকে না। অনেকে আছে 2-3 মাস পরেও বেতন পায় না। কিছু বলার মতো ভাষা থাকে না তখন। যেমন এই যে আমরাই বেতন পাই না। 1 মাস যায়, 2 মাস যায়, বেতন দেয় না। যাও দেয় বেতন, যদি হয় 1000 দেয় 300, 400, 500। আবার 2 মাস পরে দিব 200, 300, 500, এইভাবে। এটাই সবচেয়ে বড় কষ্ট। বাপ মা বউ বাচ্চা থুয়ে এলে যাই হোক মোবাইলে কথাবার্তা কন চাই দাও, মনটা বুঝান যায়। বাপ মাও থুইয়া বিদেশ মানুষ আসে কিসের জন্য? যাই হোক, কষ্টর মধ্যে কাজও কষ্ট, আবার বেতনও দেয় না। এর চেয়ে দুঃখ আর নাই। দোয়া করি সকলেই ভালো কোম্পানিতে ভালো কাজে থাকে, বেতন জানি পায়, এটাই আমার আশা। আর খাওয়া খাদ্যের মধ্যেও অনেক জায়গায় কষ্ট আছে। রেস্টুরেন্টের কাজ করলে রেস্টুরেন্টের এই খাবার দেয়, সৌদিয়ান খাবার, কি যে যে জায়গায় থাকে ওই দেশের খাবার বাঙালিরা তো খাইতে পারে না, এই আর এক কষ্ট। বিছানায় ঘুমাবার গেলে সার পোকায় কামড়ায়, এইটাও আর এক কষ্ট। টয়লেটে যাব, অনেক জায়গায় আছে এই যে আমরা এই যে জায়গায় টয়লেট, একটা লোক হইলো 20 জন 30 জন সিরিয়ালে। 1 ঘন্টা জায়গায় অপেক্ষা করার পরে সে সিরিয়াল পাওয়া যায়। এমনও আছে কেউ যদি জোরালি ভাবে টয়লেট আইসা পড়ে, তার কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার একই রুমে 2-3 জনে কাজ করে, রুমে থাকে এলো 5-7 জন 8 জন লোক, এক একজনের এক এক টাইমে ডিউটি। কতার 2টায় ডিউটি, কতার 12টায় ডিউটি, কতার 4টায় ডিউটি। 2 ঘন্টা পর পর লোকজন আবো যাবো, ঘুমের ডিস্টার্বের কোনো শেষ নেই। আবার দেশে মাস শেষে টেহে না পাঠাইলে পরিবারের সবাই রাগ করে, সেটাই একটা সমস্যা। সমস্যা কবার গেলে ভাড়া 2-4 ঘন্টায় ফুরান যাব না, কি কমু, সবাই দোয়া করবেন।